আমি রিসেন্টলি একটি তেলুগু ফিল্ম দেখেছি। ফিল্মটির নাম হচ্ছে শ্যাম সিংহা রয়। তো এই ফিল্মটি দুইটি পোর্শনে বিভক্ত ছিল। ফার্স্ট পোর্শন থেকে সেকেন্ড পোর্শন আমার কাছে বেটার মনে হয়েছে, এবং মনেই হবে না যে ফার্স্ট পোর্শন এবং সেকেন্ড পোর্শন দুইটি একই ফিল্মের অংশ, মনে হবে যেন দুই ফিল্মের অংশ। তো এই মুভির সেকেন্ড পোর্শন নিয়ে কথা বলি। তো মেইনলি যে শ্যাম সিংহা রয় মেইন ক্যারেক্টার, তার অপোজিটে ফিমেল ক্যারেক্টার হিসেবে ছিল রোজি নামে, অর্থাৎ সাই পল্লবী রোজি নামে অ্যাক্ট করেছে। তো তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক হয়, একসময় তাদের মধ্যে বিবাহ সম্পন্ন হয়। অ্যান্ড শ্যাম সিংহা রয় রোজিকে কথা দেয় যে মৃত্যুর আগ পর্যন্ত সে তার পাশে থাকবে। বাট কোনো একটা ইনসিডেন্টে তার মৃত্যু হয়, সে তার কথা রাখতে পারে না। রোজিরও স্বপ্ন অপূর্ণ রয়ে যায়, যে রোজির স্বপ্ন দেখেছিল যে কোনো এক পূর্ণিমা রাতে সে তার কোলে মাথা রেখে মরতে চায়, এটাই তার জীবনের শেষ ইচ্ছা। বাট তার এই ইচ্ছা পূর্ণ হয় না। তো ভালোবাসার টানে শ্যাম সিংহা রয়ের আবার পুনর্জন্ম হয়, অ্যান্ড রোজির সাথে তার একসময় দেখা হয় এবং রোজি তার কোলে মাথা রেখে মৃত্যুবরণ করে, তার ইচ্ছা পূর্ণ হয়। তো মুভির অ্যাক্টিং ছিল অনবদ্য এক কথায়, যে শ্যাম সিংহা রয় রোলে যে অ্যাক্ট করেছে নানি, অ্যান্ড রোজি রোলে সাই পল্লবী, দুইজন অসাধারণ অভিনয় করেছে, জাস্ট এক কথায় এক্সট্রা অর্ডিনারি টাইপের। তো মুভিটা ছিল পুরোটা খুবই ফ্ললেস ছিল। একটানা আমি মুভিটা দেখতে পেরেছি, আমার এক মোমেন্টের জন্য বোরিং লাগেনি আসলে। এবং খুবই মুভিটার কালার গ্রেডিং বলেন, তারপরে সিনেমাটোগ্রাফি, এভরিথিং খুব ভালো ছিল। অ্যান্ড মুভির খুবই পিসফুল মনে হয়েছে, কানের আরাম হয়েছে, চোখের আরাম হয়েছে মুভিটা। তারপরে যেটা সবচেয়ে অসাধারণ লেগেছে আমার কাছে, না বললেই নয়, সেটা এই মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো এক কথায় অনবদ্য। ইভেন আমি স্টিল নাও ইউটিউবে সার্চ করে করে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো শুনতেছি, মানে আমার কাছে এতটাই ভালো লেগেছে। তো এই মুভিটা মূলত একটি ভালোবাসার টানে, মানে কতটা ভালোবাসার টান থাকলে মানুষ পুনর্জন্ম নিয়ে আসতে পারে, সেটা এই মুভিটার একটা অংশ ছিল। তো মুভিটা ওভারঅল খুবই অনবদ্য টাইপের ছিল, খুবই অসাধারণ একটি